মেদিনীপুরে সাংগঠনিক বৈঠকে যোগ দিতে এলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। মেদিনীপুরে একগুচ্ছ ইস্যুতে শাসক দলকে কটাক্ষ করলেন তিনি। ডিভিসি নিয়ে মিথ্যা কথা বলছেন মুখ্যমন্ত্রী। বন্যা নিয়ন্ত্রণের জন্য কিছুই করেননি মুখ্যমন্ত্রী। ওয়াটার ম্যানেজমেন্ট বলে কিছু নেই পশ্চিমবঙ্গে। এখানকার লক্ষ লক্ষ লোক ডিভিসির সাথে থেকে চাকরি করে খাচ্ছে। জল ছাড়া নিয়ে মমতা ব্যানার্জি জেলাগুলিকে নির্দেশ দিয়েছিলেন। এক্সপার্টরা যে সাজেশন দেন তা উনি কি আদৌ বাস্তবায়িত করেন? বন্যা হলেই জল দাঁড়িয়ে উনি ছবি তোলেন আর কেন্দ্রকে আর ঝাড়খণ্ডকে গালাগালি দিয়ে দায় সারেন। দিলীপ ঘোষের আরও দাবি, পুজোর সময় কেন মানুষের বিপদে পড়বে? প্রাণ লুট করার জন্য বন্যাকে ব্যবহার করে তৃণমূল। বন্যা শুরু হলেই কেন্দ্রের কাছে টাকা চায় টিএমসি। বার্ষিক আয়ের এটা একটা পন্থা, তাই বন্যা বন্ধ করতে চাইছে না তৃণমূল। আর্যিকর কাণ্ড নিয়ে বলেন, যতক্ষণ না সুবিচার হচ্ছে, দোষীরা শাস্তি পাচ্ছে, ততক্ষণ আন্দোলন চলবে। আন্দোলন চলুক, নেতৃত্ব দিন এবং সরকারের উপর চাপ রাখুন। আন্দোলন যেন ফলপ্রসূ হয়। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে দিলীপ ঘোষের দাবি, ঘাটালের মানুষ 3 বার দেবকে জিতিয়েছেন। মানুষকে ভুল করেছেন ওনাকে ভোট দিয়ে। উনি কি করছেন সেটা তো মানুষকে বলতে হবে। কেন্দ্র যে পরিমাণ অর্থ লাগবে তার সিংহভাগ দেবে বলেছে রাজ্য সরকার। মানুষকে বোকা বানাচ্ছে। খুন ধর্ষণ ফ্যাশন হয়ে গেছে পশ্চিমবঙ্গে। দেব, মমতা ব্যানার্জি সবাই ছবি তুলতে আসে বন্যায়। এমন রাজনীতি বন্ধ হওয়া দরকার। যদিও দিলীপ ঘোষের এই মন্তব্যের জবাব দেন তৃণমূলের মেদিনীপুর সাংগঠনিক জেলা সভাপতি সুজয় হাজরা। তিনি বলেন, বিজেপির কুৎসা ও অপপ্রচার করাই প্রধান কাজ, মানুষের পাশে থাকে না। সদস্যতা অভিযান নিয়ে পশ্চিমবাংলায় শুরু হচ্ছে, তার প্রস্তুতি বৈঠক তাই চলছে। আর শারীরিকভাবে সাংগঠনিক বিষয়ে আলোচনা হবে। দাদা, মুখ্যমন্ত্রী বলছেন যে বাংলায় যে বন্যা পরিস্থিতি তা ম্যানমেড পরিস্থিতি এবং ডিভিসি থেকে জল ছাড়ার কারণেই এই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ডিভিসি তো জল ছাড়তেই হবে, জলটাকে আটকে রাখবে নাকি? সব জায়গায় জল ছাড়ে, নেপাল থেকে বাংলায় আসে, বাংলা থেকে বাংলাদেশে যায়। তো উনি তো বাংলাদেশের মতো কথা বলছেন, উনি আলাদা একটা দেশ জলকে আমরা ডুবিয়ে দিচ্ছি। বন্যা হলে ডিভিসি থেকে জল তো আসবে, তো আমাদের নদী কী জন্য আছে? জল বেরোবার জন্য। ওটা আটকে রেখে দেবে নাকি? তো সেই জন্য উনি পারেন না সামলাতে বন্যা। ওনার কোনো প্ল্যানিং নেই। 13 বছর ধরে এরকম মিথ্যা কথা বলে চালিয়ে দেবেন। এইসব কথা বললে হবে নাকি? একই পচা ডায়লগ প্রত্যেকবারে দেন। উনি কী করেছেন বন্যা নিয়ন্ত্রণের জন্য পশ্চিমবঙ্গে? কিছুই করেননি। সুকান্ত মজুমদার বলছেন যে সিএম মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্দেশে যে বাঁধগুলো খোলা হয়েছে তার কারণেই বাংলায় বন্যা পরিস্থিতি হচ্ছে। এখন মিথ্যে রটানো হচ্ছে। ওয়াটার ম্যানেজমেন্ট বলে কিছু নাই এখানে। ডিভিসি জল বেঁধে রাখে, ডিভিসি বিদ্যুৎ তৈরি করে, সেই বিদ্যুতে পশ্চিমবাংলা চলছে। আর যখন বন্যা হবে তখন তিনি ডিভিসিকে গালাগালি দেন। এখানকার লক্ষ লক্ষ লোক ডিভিসির উপরে করে খাচ্ছে, চাকরি বাকরি ব্যবসা থেকে আরম্ভ করে উন্নয়নের কাজ করছে ডিভিসি। তো ডিভিসির যে কাজ করে তার মধ্যে সরকারের প্রতিনিধি থাকে, তারা যে সাজেশন দেন সেই অনুযায়ী চলে। আর কী করবে ডিভিসি, বৃষ্টি হলে তাদের সঙ্গে আলোচনা করে, সরকারকে জানায়। আর সেটা মমতা ব্যানার্জিও জানেন, তিনি জেলাগুলোকে সেভাবে নির্দেশ দিয়েছিলেন কোন জায়গাতে কত জল ছাড়া হবে, প্রস্তুতি থাকার জন্য। তো তারপরে যাতে এ ধরনের পরিস্থিতি না হয়, যে এক্সপার্টরা যে সাজেশন দেন সেটা কতটা উনি বাস্তবায়িত করেছেন? কিছুই করেন না। ইলেকশন জল এলে বন্যা হয়, উনি গিয়ে এই গোড়া যুদ্ধে দাঁড়িয়ে ফটো তোলেন আর দিয়ে কেন্দ্র সরকারকে, ঝাড়খণ্ডকে গালাগালি দিয়ে দায়িত্ব শেষ করে দেন। মানুষ জলেই থেকে যায়। সরকারি যে ত্রাণ দেওয়া হচ্ছে সেই ত্রাণ নিয়ে বিভিন্ন জায়গায় যে নেতারা ত্রাণ দিচ্ছেন সে তাদেরকে নিয়ে বিক্ষোভ দেখানো হচ্ছে। এই কদিন বিক্ষোভও চলবে। পুজোর সময় কেন ওখানকার মানুষ সবসময় বিভাগের মধ্যে থাকে? প্রত্যেক বছর পুজোটা তাদের খারাপ হয় কেন? মমতা ব্যানার্জির কোনো দায়িত্ব নেই? খালি ত্রাণ বিলি করা, ত্রাণ লুট করার জন্য বন্যাকে ব্যবহার করা হয়। কারণ বন্যা বন্ধ হয়ে গেলে লুটপাট হবে না। বন্যা শুরু হলেই কেন্দ্র সরকারের কাছে আর যে এত হাজার কোটি টাকা, অত হাজার কোটি টাকা বার্ষিক ইনকামের একটা রাস্তা টিএমসির জন্য, সেই তারা বন্যা বন্ধ করতে চাইছে না। ইচ্ছা করে বন্যা হোক, যে হচ্ছে মরুক, তাদের তো লাভ হচ্ছে। আরজিকর নিয়ে জুনিয়র ডাক্তারদের প্রোটেস্ট এখনও চলছে, কি বলবেন? যতক্ষণ না তার সুবিচার আসছে, দোষীরা সাজা পাচ্ছে, এই আন্দোলন চলবে। এবং তারা মাঝখানে ঘোষণা করে দিয়েছিলেন যে মিষ্টি খেয়ে আমাদের মনে হলো বন্ধ হয়ে গেল। নাহলে হঠাৎ মিষ্টি খাওয়া শুরু হলো কেন? আপিল খেলা শুরু হলো কেন? কী এমন পাওয়া গেছে? শৌচালয় তৈরি দাবি মেনে নিয়েছেন, আর সিসিটিভি লাগানোর দাবি মেনে নিয়েছেন, আর বিনীত গোয়েলের প্রমোশন হয়ে গেল। আন্দোলন যদি এতেই হয়ে যায় তাহলে তো এত মানুষের পরিশ্রমটা বেকার যাবে। আন্দোলন চলুক, ওনার নেতৃত্ব দিন এবং সরকারের উপর চাপ রাখুন। আন্দোলন খেলা করলে হবে না। আন্দোলনটা যেন মানে ফলপ্রসূ হয়, উদ্দেশ্য সাধিত হয়, সেভাবে আন্দোলন হওয়া উচিত। ঘাটালে দাদা হচ্ছে লোকসভা ভোটের মূল হাতিয়ার করেছিল ঘাটাল মাস্টার প্ল্যানকে, সেখানে এখনও প্রতিশ্রুতি রয়ে গেল, মানুষ জলের তলায় রয়ে গেল, সামনে পুজো। কী বলবেন? এমপি দেব বলছেন যে দিদি আমাকে কথা দিয়েছেন
এরপরে প্রচারে যাব না, এসব বাচ্চাদের মতো কথা বলেন না। 3 বার ওনাকে লোকে জিতিয়েছে কি মুখ দেখার জন্য নাকি? উনি ভাবছেন আমি হিরো, মুখ দেখিয়ে দিলাম, লোক খুশি হয়ে গেল, গলা জলে থেকে ওদের হাততালি যাবে। ওটা তো হতে পারে না। তো মানুষ কি ভুল করেছে ওনাকে ভোট দিয়ে? কেন করেন না? কিছু করেননি, কী করেছেন সেটা তো বলতে হবে লোককে আগে। ঘাটাল আজ নয়, 50 বছর ধরে আমরা শুনে আসছি ছোটবেলা থেকে যে এরকম হয়। কেন্দ্রে 10 বছর বিজেপি সরকার আছে। ঘাটাল মাস্টার প্ল্যানের বিষয়ে ঘাটালের সাংসদ সম্মানীয় দেব অনেকবার সংসদে তিনি এই প্রসঙ্গটা তুলেছেন, কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন, কেন্দ্রীয় সরকারকে বারবার চিঠি লিখেছেন যে ঘাটালের মানুষকে সামান্য বৃষ্টিতেই যেভাবে দুর্ভোগের মধ্যে পড়তে হয়, যেভাবে যন্ত্রণার মধ্যে থাকতে হয়, তার থেকে মানুষকে কিছুটা রিলিফ দেওয়ার জন্য ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকরী করা প্রয়োজন। কিন্তু তারপরেও কেন্দ্রীয় সরকার চুপ। সামগ্রিকভাবে সারা বাংলাকে হাতে মারার যে চক্রান্ত কেন্দ্রীয় সরকার ধারাবাহিকভাবে গত 5 বছর ধরে চালিয়ে যাচ্ছে, যেভাবে বাংলার 1,70,000 কোটি টাকা জোর করে আটকে রেখেছে, একইভাবে ঘাটার মাস্টার প্ল্যান কার্যকরী না করে ঘাটালের মানুষকে শাস্তি দিতে চাইছে। যেভাবে এর আগে বারবার বিজেপি নেতৃত্বদের মুখে শুনেছি যে বাংলার মানুষরা ভোট দেয়নি, বাংলার কোনো ডেভেলপমেন্টের দরকার নেই, বাংলাকে টাকা দেওয়ার প্রয়োজন নেই। একইভাবে ঘাটালের মানুষ ভোট দেয়নি কেন, তাতে রাগ, ঘাটালের মাস্টার প্ল্যান কার্যকরী করা যাবে। কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি, মুখ্যমন্ত্রী যখন আমাদের বলেছেন, কথা দিয়েছেন ঘাটার মাস্টার প্ল্যান চালু করবেন, মুখ্যমন্ত্রী কথা দিলে কথা রাখেন, তার প্রমাণ বারবার এসছে। কারণ মুখ্যমন্ত্রীর আজ পর্যন্ত কোনো বিষয় ভোটের আগে তিনি প্রতিশ্রুতি দেন, ভোটের পরে সেটা পালন করেন না, এরকম দৃষ্টান্ত আজ পর্যন্ত নেই। ফলে আমি নিশ্চিত এবং নির্দ্বিধায় আমি বলতে পারি একজন তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসাবে, কর্মী হিসাবে, যে আমাদের মুখ্যমন্ত্রী যখন দায়িত্ব নিয়ে ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকরী করার কথা বলেছেন, ঘোষণা করেছেন, নিশ্চিতভাবে সেই ঘাটাল মাস্টার প্ল্যান নিশ্চিতভাবে কার্যকরী হবে। আরেকটা বিষয় উনি বলেছেন যে ত্রাণ নিয়ে রাজনীতি করছে তৃণমূল, দল থেকে ত্রাণ দেওয়া হচ্ছে, প্রত্যেকটা মানুষকে বিপদে ফেলছে তৃণমূল। এখন বিষয় হচ্ছে যে কুৎসা, অপপ্রচার, মিথ্যাচার ছাড়া মানুষের পাশে, মানুষের বিপদে কোনো জায়গাতে, ঝড় হোক, বন্যা হোক, শীত হোক, করোনা হোক, কোনো সময়তে বিজেপির কোনো কর্মী, কোনো নেতৃত্ব মানুষের পাশে আছে দেখাতে পারেন, তারপরে ওদের কাছ থেকে আমি কথাগুলো শুনবো। কারণ আমরাই একমাত্র তৃণমূল কংগ্রেস এই রাজ্যের একমাত্র দল যারা 365 দিন এবং 24x7 মানুষের বিপদের বন্ধু, অসমের বন্ধু হিসাবে মানুষের পথে কাজ করি। কোথাও কোনো জায়গাতে যে মুখ্যমন্ত্রী কন্যাশ্রীতে বিচার করেননি যে কে তৃণমূল, কে সিপিএম, কে বিজেপি, লক্ষ্মীর ভান্ডারে যিনি বিচার করেননি কে সিপিএম, কে তৃণমূল, কে বিজেপি, রূপশ্রীতে যিনি বিচার করেননি কে কন্যাশ্রী, কে তৃণমূল, কে বিজেপি, কে কংগ্রেস, সেখানে ত্রাণ নিয়ে মুখ্যমন্ত্রী, সেখানে ত্রাণ নিয়ে মুখ্যমন্ত্রী দল তৃণমূল কংগ্রেস, সেখানে ত্রাণ নিয়ে প্রশাসন বিচারিতা করবেন, রাজনীতি করবেন, এটা বাংলার মানুষ বিশ্বাস করবে না। এদের কাজই হচ্ছে মিথ্যাচার, কুৎসা, অপপ্রচার করা চালাক, তাতে কোনো অসুবিধা। যতবার এরা কুৎসা অপপ্রচার করবে, পশ্চিম বাংলায় তৃণমূল কংগ্রেসের মাটি আরো শক্ত হবে। ওয়াটার ম্যানেজমেন্ট বলে কিছু নেই পশ্চিমবঙ্গে, ডিভিসির কথা বলে মিথ্যে কথা বলছেন মুখ্যমন্ত্রী, জেলাগুলিকে আগেই সব নির্দেশ দেওয়া হয়েছে। ওদেরকে একটু সামান্য বৃষ্টি হলে কেন মুম্বাই। পশ্চিম মেদিনীপুর থেকে সুদীপ নন্দীর রিপোর্ট, চ্যানেল 24/7।